বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক পরিবার। ক্ষতিগ্রস্ত হয় ফ্রিজ সহ বাড়ির বিভিন্ন বিদ্যুতের লাইন। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকে বিপত্তি বাধে বলে অভিযোগ তোলে বাড়ির মালিক কৃষ্ণপদ দাসের ছেলে কান্তি দাস। অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে স্মার্ট মিটার বসানোর ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে আজ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায়। জানা যায়, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গত কিছুদিন পূর্বে কৃষ্ণপদ দাসের বাড়িতে স্মার্ট মিটার বসাইয়ে দেয়। এই মিটার বসানোর পর থেকে বাড়িতে বিদ্যুতের সমস্যার সৃষ্টি হয়। ঠিক হয়ে যাবে এই ভেবে বাড়ির মালিক খবর দেয়নি বিদ্যুৎ দপ্তরকে। এরই মধ্যে আজ হঠাৎ ফ্রিজ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। টের পেয়ে বাড়ির মালিক কৃষ্ণপদ দাসের ছেলে তৎক্ষণাৎ এনসিপি সুইচ অফ করে দেয়। প্রধানের সাথে কথা বলার পর খবর দেয় বিদ্যুৎ দপ্তরকে। এরপর স্মার্ট মিটার খুলে সারাই করে দেয়। বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার লাগানো বরাদপ্রাপ্ত কোম্পানির দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এই ঘটনা বলেও অভিযোগ উঠেছে। এর মধ্যে নতুন ইলেকট্রিক মিটার যেগুলো লাগায় সবগুলো সব জায়গাতে লাগায়, তো আমাদের বাড়ির মধ্যেও এরকম লাগাইতেছিল। তো লাগানোতে এই কয়েকদিন ধরে কারেন্টের একটু প্রবলেম আসছিল, লাইটগুলো অল্প অল্প জলে নিবে সবসময় হতে থাকে। তো এতদিন ধরে কোনো প্রবলেম তো বুঝছি না, মানে এমন বড় কিছু আজকে হঠাৎ মধ্যে আমার যে বাড়ির মধ্যে যে ফ্রিজ আসছিল, ফ্রিজটার মধ্যে হঠাৎ মানে আগুন লেগে অবস্থা মানে পুরো ড্যামেজ হয়ে গেছে পুরো ফ্রিজটা। তো ওখানে আমি যেটা করছি লগে প্রধানের সাথে কথাবার্তা কইছি। প্রধানের সাথে কথাবার্তা করার পরে প্রধান করতেছে যে একটা লিখিত লিখে থানাতে জমা দেওয়ার লেগে, থানাতে বুঝাতে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার লেগে। তো আমি এটা তৎক্ষণাৎ লেখাটাকে সব কিছু করলাম, জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে তারা হিন্দি থেকে ইনফর্ম করছিল বলতে যারা লাগাইছে স্মার্ট মিটার যারা লাগিয়ে দিয়ে গেছে লাগাইছে তারা করার পর ফোন করার সাথে সাথে তারা একটু পরে আইছে। আমার পরে কিন্তু হয়েছে তারা মিটারটা লগে লগে খোলার পরে এটার মধ্যে কি তারটা চেঞ্জ করছে। এটার মধ্যে লক থাকে, লাল কালারের কতগুলো লক লাগানো থাকে। তো লকটি তো আমি যেটা জানি যে লকটি কোনো সময় খোলানো যায় না, মিটার লাগানোর সাথে সাথে এটি একবার লাগাই দেয়, এটা কোনো সময় খুলতে পারে না। তারা হঠাৎ মধ্যে এটি যেটা করছে এটিতে খুললে ফেলাই দিয়েছে। খুললে ফেলানোর পরে তারা আবার তারটা চেঞ্জ করে আবার নতুন লক লাগাই দিয়েছে। আমি তার জন্য সবকিছু ভিডিও করে রেখে দিয়েছি, রেখা প্রধানেরও দেখাইছি। তাছাড়া ইলেকট্রিক বিষয় এটি সবকিছু দেখানো হয়েছে। দেখানোর পরে তারা আইয়া এটি সবকিছু। তুমি কি মনে করতে আছো এটা কি তোমার বাড়ির কোনো বৈদ্যুতিক কোনো যে শর্ট সার্কিটের থেকে হয়েছে নাকি মিটার যে না 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 বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের থেকে হয়েছে না। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আগে এতদিন ধরে সব ঠিকঠাকই চলে। তো জ্বলার পরে এই 2-3 দিন ধরে সবসময় কন্টিনিউ লাইট মিটার লাগে। বৃহস্পতিবার মিটার লাগানোর পর থেকেই লাইটটি সবসময় কারেন্টের সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি ডিম সবসময় জ্বলে। মানে লাইট বন্ধ থাকার পরে জ্বলে? সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি জ্বলতে থাকে। আচ্ছা, তো জ্বলতে থাকে। এত বড় ঘটনা হয়ে যাবে এরকম ফ্রিজটি যা জ্বলে আগুন জ্বলে যাবে, কোনো কিছু বুঝছি না এরকম যে করবো। আমরা তো যাই হোক যে সময় ফ্রিজে আগুন লাগে তখন আমরা বাইরে আসছিলাম, ঘরের মধ্যে হঠাৎ মধ্যে শব্দ শোনা যায়। তো দরজা বন্ধ আসছিল, যার জন্য ধোঁয়াটাও বাইরে না হয়ে পরে দরজা খোলার পরে দেখেছে ঘরের মধ্যে পুরো ধোঁয়া। এরপরে সবাই আইয়া তো এবার কোন দিকে কিতা করবো না করবো, এবার তাড়াতাড়ি এমসিবি লাইন কাটার পরে এরপরে দেওয়া এদিকে তো পুরো ধোঁয়া। এবার সব কিছু কাটা খুলি এবার ক্যান্ডেল কিতা করছিল, এরপরে এই ধোঁয়াটাও বন্ধ হয়েছিল। মানে তোমার অনুমান, মানে বাড়ির সদস্যদের সবার অনুমান হচ্ছে মিটারের তার উল্টা লাগাই দিছে নাকি? তারটি উল্টা লাগাইছে, যার জন্য তারা আইয়া কিতা করছে, প্রথমে আইয়া মাত্র মিটারের মধ্যে আগে কিতা করছে তারটির প্রথম চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার পরে আমার লাইন তো পুরো ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে তো তারা মিটারের মধ্যে থেকে তার চেঞ্জ করানোর কোনো আসলো না, যেমন তার আসলে তেমনই থাকতো। আচ্ছা, এডিটের সাথে চেঞ্জ করা হয়েছে। এরপরে দিয়ে আমি কিতা করছি তার অবস্থা থেকে লগ ভিডিও করে নিয়েছি। মানে তোমার কাছে ওই ভিডিও ফুটেজও আছে? ভিডিও ফুটেজ আছে আমার মোবাইলে, সব কিছু ভিডিও ফুটেজ সব রেখে দিয়েছি। এখন তুমি কি চাইতেছো? এখন চাইতেছি আমার যে জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটির কমসে কম আমার একটা তো ক্ষতিপূরণ তো দিব। কি কোম্পানি মিটারগুলো লাগাই দিচ্ছে? বিদ্যুৎ দপ্তরে নাকি কোনো কোম্পানির আন্ডার? এটা কোন একটা কোম্পানি, টেকনোসাইন নামে একটা কোম্পানি, যারা মানে গভর্নমেন্ট থেকে টেন্ডার লইয়া উপরে যে কাজটা করে। তারা লোকও আইছিল, কিন্তু আওয়ার পরেও তারা এইসব কিছু দেখছে, কিন্তু বারবার কইতেছে আমরা প্রবলেম করতেই করি। তারা যদি প্রবলেম দেখে তো তারা এনে আগ দিয়েই লোক পাঠায় কিতা করছে, এটা ঠিকঠাক করার বহু চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেও তো এটা তো বোঝাই যায় সব কিছু। এখন তাহলে তুমি কি করছো এটা নিয়ে সেটা? এরপরে তারা তো অ্যাকচুয়ালি তারা টেকনিক্যাল পারসন না, কেউ সব নন টেকনিক্যাল। আর তাছাড়া সবার এক্সপিরিয়েন্সও নাই ভালোভাবে। তারা কোন জায়গা কোনটা লাইন কোন জায়গা কিতা করতে লাগবে সেরকম কোনো কিছু না বুঝে উল্টাপাল্টা লাগাই দিয়ে গেছে, যে কোনটা ফেস কোনটা নিউট্রাল কোনটা লাগাইলে এটা কাজ হইব।
আমার ফেজের লাইন কোনটা, নিউট্রাল লাইন কোনটা, আমরা কোনটার লগে এমসিবি কানেকশন আছে, এসব কিছু না বুঝেই ডাইরেক্ট আইসে মিটারের মধ্যে তার ঢুকাইছে, ফটাফট কাজ শেষ, আরেকবার দিতেছে এরকম ভাবে। মানে এটা কোনো এটা লাগানোর পরে যেটা ঠিকঠাক আছে না জলে চেকিং এর কোনো একটা কোনো চেকিং টেকিং নেই, কার আগে কোনটা কার আগে কার বাড়ি শেষ করে দিয়ে তারা যাবে। তারা হচ্ছে প্রত্যেকবারে তাদের দিনে কয়টা বাড়ি শেষ করতে হবে বলতে। তোমার নামটা কি কইছিলে? আমার নাম কান্তাস। কি কি ক্ষতি হয়েছে ফ্রিজ আর কি? ফ্রিজ করতে হয়েছে বেশিরভাগ আমার ফ্রিজটাই করতেছে, আর তেমন কোনো বেশি কিছু না। ফ্রিজটা এরকম পুরা জ্বলতেছে, এই কিছু কিছু আছে, তোমার কিছু না, এটা তো আর কোনো কাজে লাগবে না।